আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি তালের কেক বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর নরম ও সফট তৈরি হয়েছে। এইভাবে তৈরি করলে খুব সুন্দর হয়। চলুন রেসিপিতে ফিরে যাই। আমি এখানে একটি বোল নিয়েছি, এতে তালের পাল্পটা দিয়ে দেব। আমি 1 বাটি পাল্প নিয়েছি। এবার 2টো ডিম দিয়ে দেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি এখানে 2টো ডিম নিয়েছি। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তালের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে ভালো করে মেশাতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। ডিমটা দিলে এরকম পাতলা হয়ে যাবে। এবার আমি কাপের মাপে 1 কাপ চিনি দেব। ওই কাপের মাপে 1 কাপ রিফাইন তেল দেব। আর চিনিটা আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন দানা দানা না থাকে, পুরো চিনিটা যাতে গলে যায় সেইভাবে ভালোভাবে টাইম নিয়ে এটা মেশাতে হবে। এবার তেলটা দিয়ে দেব। তেলটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। দেখুন হালকা হাতে মিক্স করে নেব ভালো করে। দেখুন মিক্স করা হয়ে গেছে। এবার এটাতে আমি আটা দিয়ে দেব। আমি এখানে চালের আটা ও ময়দা দুটোই ব্যবহার করছি। আপনারা শুধু ময়দা দিয়ে বা আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি 1 বাটি চালের আটা নিয়েছি, আতপ চালের আটা, আর 1/2 বাটি ময়দা নিয়েছি। এবার এটা ভালো করে গুলে নেব। আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। একই কাপের মাপে দুধটা দেবেন, পরিমাণগুলো তবে সঠিক হবে। এক চিমটে নুন আর 1 চামচ খাবার সোডা দিচ্ছি। আপনারা বেকিং পাউডারটাও দিতে পারেন। এখানে বেকিং পাউডার না দিয়ে খাবার সোডা দিলেও কোনো অসুবিধা নেই। আমি 1 চামচ দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী দেবেন খাবার সোডাটা। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে তৈরি করে নেবেন। পাতলাও হবে না, ঘনও হবে না। আমি এখানে স্টিলের বাটিতে কেকটা তৈরি করব। আপনারা যে কোনো মোল্ডে তৈরি করতে পারেন। বাটিগুলোতে আমি রিফাইন তেল ব্রাশ করে নেব। নিয়ে এবার আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। একটু ট্যাপ করে নিতে হবে, নইলে ভিতরে বাতাস থাকলে ভালো হবে না, বাতাসটা যাতে বেরিয়ে যায়। এইভাবে ট্যাপ করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে হালকাভাবে ট্যাপ করে নিতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দেব। সরাসরি দিলে স্টিলের বাটি পুড়ে যেতে পারে, সেই জন্য সরাসরি দেব না। একটা স্ট্যান্ডের উপরে একটি বাসন বা থালা দিয়ে দেব। দিয়ে তার উপরে আমি বাটিগুলো বসিয়ে দেব। দেখুন বাটিগুলো বসিয়ে দেব। এবার সাবধানে বসাবেন, পড়ে না যায়। এবার একটি প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ঘামটা ওতে না পড়ে। ঘাম পড়লে ওটা আরও পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না। দিয়ে ওপর দিয়ে আবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এটা আমি 30 মিনিটের জন্য রাখবো। 30 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে, আমি চেক করে দেখাচ্ছি। দেখুন একটুও ছুরিতে কিছু লেগে নেই, তার মানে ভিতর থেকে হয়ে গেছে। আর যদি না হতো, কাঁচা থাকলে বা ভিতরে নরম থাকলে ছুরিতে লেগে যেত। চলুন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।
দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে। এভাবে আস্তে আস্তে পাশ থেকে ছাড়িয়ে নিতে হবে, একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেবেন, তাহলেই হবে, খুব সহজেই উঠে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এবং কতটা সফট হয়েছে। দেখুন একটু নরম হয়ে যায়নি, একই রয়েছে, যেমন ফুলেছিল তেমনই আছে। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে একটু কাঁচা নেই। দেখুন, চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো